पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं। तू तैयार है? हाँ पकड़खोर, मैं तैयार हूँ। रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा। গাইস আবার ক্যান্সেল করা হলো পুষ্পা 2 এর রিলিজ ডেট। আর একদিকে হলিউডের ডেডপুল অ্যান্ড অলবেরেনি ফিল্মটা বক্স অফিস কালেকশন ফাটিয়ে ফেলছে। তারপর সুপারস্টার প্রভাসের ফিল্ম কালকির 34 দিনে বক্স অফিস কালেকশনে কি অবস্থা, এই ভিডিওতে সবকিছুই জানবো, আপনারা শুধু ভিডিওটার সাথে থাকুন। চলো গাইস প্রথমে কথা বলে নিই ডেডপুল অ্যান্ড অলবেরেনি ফিল্মটার কালেকশনের সম্পর্কে। ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে আজকে 5 দিন কমপ্লিট করছে। 1675 কোটি টাকার ফিল্ম মাত্র 4 দিনের মধ্যে বাজেটের থেকে ডবল ইনকাম করে ফেলেছে। জি হ্যাঁ গাইস, ফিল্মটা প্রথম দিনেই ওয়ার্ল্ড ওয়াইড 1100 কোটি রুপি কালেকশন করে। সেকেন্ড দিনে ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড 910 কোটি রুপি কালেকশন করে। তৃতীয় দিনে ফিল্মটার কালেকশন একটা বড় জাম্প হতে দেখা গেছে, কারণ তৃতীয় দিনটা ছিল রবিবার, সেজন্য ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড 1350 কোটি রুপি কালেকশন করে। গাইস ফিল্মটার চতুর্থ দিনের কালেকশনে একটা বড় সড় ড্রপ হতে দেখা গেছে। চতুর্থ দিনটা ছিল সোমবার অর্কিন ডে, সেজন্য ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড 730 কোটি রুপি কালেকশন করে। আজকে ফিল্মটার পঞ্চম দিনের কালেকশন দেখা গেলে গাইস আজকে পঞ্চম দিনে ফিল্মটার কালেকশন পিছনের দিনটার থেকে হালকা একটু ড্রপ হতে দেখা যাচ্ছে। ফিল্মটা আজকে পঞ্চম দিনে ওয়ার্ল্ড ওয়াইড 680 কোটি রুপি কালেকশন করছে। জি হ্যাঁ গাইস, এরই সাথে ডেডপুল অ্যান্ড অলবেরেনি ফিল্মটার 5 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 4770 কোটি রুপি। জি হ্যাঁ গাইস, ফিল্মটা মাত্র 5 দিনের মধ্যেই ওয়ার্ল্ড ওয়াইড 4770 কোটি রুপি ইনকাম করে ফেলেছে। এবার কথা বলবো 2024-এর সব থেকে বড় ব্লকবাস্টার ফিল্ম কালকির সম্পর্কে। নাগি ইয়াসমিনের ডাইরেকশনে তৈরি ফিল্ম কালকি হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাডা এই 5টা ভাষাতে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছিল। ফিল্মটাই দেখা গেছে সুপারস্টার প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান, দীপিকা পাদুকোন। 600 কোটি টাকার বাজেটের ফিল্ম মাত্র এক সপ্তাহের মধ্যে 783 কোটি রুপি কালেকশন করে সুপারস্টার প্রভাস নিজের নামে একটা বড় ইতিহাস বানিয়ে ফেলেছে। জি হ্যাঁ গাইস, এমনিতে দেখা গেলে সাউথের, বলিউডের বড় বড় ফিল্মগুলোর লাইফ টাইম কালেকশন কালকি ফিল্মের এক সপ্তাহের কালেকশনটা হয়ে থাকে। এখন ফিল্মটার স্ক্রিনও অনেক কম হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু ফিল্মটা বাম্পার কালেকশন করে যাচ্ছে। জি হ্যাঁ গাইস, আজকে 34 দিনে ফিল্মটার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দেখা গেলে আজকে ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইড 2,50,00,000 টাকার আশপাশে কালেকশন করছে। এবার ফিল্মটার 34 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 1136 কোটি রুপি। হ্যাঁ গাইস, এখন সুপারস্টার প্রভাসের কেরিয়ারের সেকেন্ড সব থেকে বেশি আয় করাওয়ালা ফিল্ম এখন কালকি। এবার কথা বলবো পুষ্পা 2 ফিল্মটা কবে রিলিজ হতে যাচ্ছে। সুকুমারের ডাইরেকশনে তৈরি পুষ্পা 2 ফিল্মটার মধ্যে অভিনয় করতে দেখা যাবে আল্লু অর্জুন, রশ্মিকা বন্ধনা, ফাহাদ ফাসিল। ফিল্মটার বাজেট 500 কোটি রুপি। গাইস ফিল্মটার রিলিজ ডেট নিয়ে পিছনের 15 দিন ধরে সবাইকে কনফিউজে ফেলে দিয়েছিল। ফিল্মটা মনে হয় 6 ডিসেম্বরে আর রিলিজ হবে না, কিন্তু তারপর ফিল্মের মেকার্সরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল পুষ্পা 2 6 ডিসেম্বরে রিলিজ হবে। বাট এখন ফিল্মের মেকার্সরা বলছে ফিল্মটাকে ডিসেম্বরে রিলিজ করা হবে না, সামনের বছর 2025-এ জানুয়ারি মাসে রিলিজ করা হবে। ফিল্মের মেকার্সরা কেন রিলিজ হবে না সেটাও বলে দিয়েছে যে এখন পুষ্পা 2 এর শুটিং অনেকটাই বাকি আছে। তারপর ফিল্মটার বিএফএক্স, মিউজিক, এডিটিং এইসব কাজগুলো এত কম সময়ে করা মুশকিল হয়ে যাচ্ছে। জি হ্যাঁ গাইস, এই জন্যই ফিল্মটা 6 ডিসেম্বরে আর রিলিজ হচ্ছে না। বাট দর্শকরা যে হিসাবে এক্সাইটেড হয়ে আছে পুষ্পা 2 কে দেখার জন্য, মনে হচ্ছে ফিল্মটা প্রথম দিনেই ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি টাকার আঁকড়া পার করে দিতে পারে। হ্যাঁ গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন পুষ্পা 2 ফিল্মটা প্রথম দিনে কত কোটি টাকা ওপেনিং নিতে পারে। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের চ্যানেল বাংলা রিভিউকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।